ইসলাম শুরু হয়েছে কি দিয়ে, কে বলতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, ইসলাম শুরু করেছেন কি দিয়ে, কে বলতে পারবেন? দেখি তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত বিজ্ঞ সম্মানিত ব্যক্তি বলেছেন পর দিয়ে শুরু হয়েছে। আমাদের দেশের মানুষ মনে করে ইসলাম শুরু হয়েছে ইমাম দিয়ে। আমাদের দেশের মানুষ মনে করে ইসলাম শুরু হয়েছে সালাত দিয়ে। আর আমি প্রচলিত বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শব্দকে অ্যাড করে বলতেছি, ইসলাম শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা দিয়ে। বলেন কি দিয়ে শুরু হয়েছে? ইসলাম শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওই আয়াতটা সালাত সংক্রান্ত নয়, ওই আয়াতটা ঈমান সংক্রান্ত নয়, ওই আয়াতটা যাকাত সংক্রান্ত নয়, ওই আয়াতটা জিকির সংক্রান্ত নয়, ওই আয়াতটা তাহাজ্জুদের সালাত সংক্রান্ত নয়, ওই আয়াতটা বাবা মার খেদমত সংক্রান্ত নয়, ওই আয়াত হচ্ছে জাতির শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত আয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ার উদ্দেশ্য হলো রবকে জানা, পড়ার উদ্দেশ্য হলো আল্লাহকে জানা। আমরা কেন পড়বো? আল্লাহকে জানার জন্য পড়বো। আমরা কেন পড়বো? আল্লাহকে বুঝার জন্য পড়বো। আমরা কেন পড়বো? আল্লাহকে মানার জন্য পড়বো। তাহলে শিক্ষার উদ্দেশ্য, পড়ার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহকে মানা। এজন্য আমরা পড়বো, এজন্য আমরা জানবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমাজ ব্যবস্থায় পাঠানো হয়েছিল, ওই সমাজ ব্যবস্থাটা ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষগুলো চিন্তার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষগুলো আকীদার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষগুলো তার দর্শনের দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষগুলো ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারত না, হালাল হারামের জ্ঞান ছিল না, ন্যায় অন্যায়ের জ্ঞান ছিল না। মানুষ আধিপত্য বিস্তার করত, ক্ষমতা জোর যার, মুল্লুক তার, অর্থ যার, স্বাবলম্বিতা যার, টাকা পয়সা যার। দুর্বলদের প্রতি তারা জুলুম করত, নারীদের কোনো সামাজিক মূল্যায়ন ছিল না। এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতে পারতেন, হে রাসূল, আপনি সর্বপ্রথম ঈমানের দাওয়াত দেন, সালাতের দাওয়াত দেন। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই। কারণ একটা জাতিকে যদি পরিবর্তন করতে হয়, সর্বপ্রথম ওই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হয়। কারণ শিক্ষা ব্যবস্থা ছাড়া, শিক্ষা ছাড়া কোন মানুষকে পরিবর্তন করা যায় না, কোন ফ্যামিলি পরিবর্তন করা যায় না, কোন সমাজ পরিবর্তন করা যায় না, কোন রাষ্ট্রকে পরিবর্তন করা যায় না, যেই পর্যন্ত নয় জাতির মধ্যে আপনি শিক্ষার বিস্তার ঘটাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী, আপনাকে যেখানে পাঠানো হয়েছে ওই সমাজকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওদেরকে পড়তে বলেন, ওদের মধ্যে পড়া চালু করেন, ওরা যাতে করে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, এই জন্য তাদেরকে পড়তে বলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়বো কেন? আল্লাহকে জানার জন্য। আমরা পড়বো কেন? আল্লাহকে বোঝার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই নির্দেশনা জারি করেছেন। তাহলে একটা জাতির উন্নত শিখরে পৌঁছার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে পড়া। পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জাতিকে পরিবর্তন করে দেন। এই জন্য আল্লাহ প্রথমে পড়ার কথা বলেছেন, এরপরে ঈমানের কথা বলেছেন, এরপরে আমলের কথা বলেছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার আগে আল্লাহকে জানো, আল্লাহকে চেনো, আল্লাহকে বুঝো। এরপরে জেনে বুঝে এই কালেমাকে সামনে রেখে, কালেমার ডিমান্ডকে সামনে রেখে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করো। তাহলে ঈমান কাজে আসবে, এই ঈমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুশকিল হচ্ছে আমাদের সমাজের মানুষ ঈমান সম্পর্কে জানে না। আমাদের দেশের মানুষ ঈমান সম্পর্কে জ্ঞান রাখে না। আমাদের দেশের মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ছোট্ট একটা কালেমা, এই কালেমার ভিতরে কেমন কি আছে, সামান্য একটা বাক্য। মানুষ মনে করে এটা ছোট্ট একটা কালেমা, সামান্য একটা বাক্য। ওই রকম গুরুত্ব দিয়ে মানুষ কালেমাকে নিয়ে ফিকির করে না, কালেমাকে নিয়ে চিন্তা করে না। কথার ওজন বোঝার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধুমাত্র একটা কালেমা না, এটা শুধুমাত্র একটা জিকির না,
বরং এই কালেমা হচ্ছে বিশাল মহান এক সমুদ্র, যেই কালেমাকে কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ কালেমার কথা বলেছেন। পুরো কালেমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, পুরো কোরআনকে আল্লাহ নাজিল করেছেন কালেমাকে সামনে রেখে, কালেমাকে কেন্দ্র করে। আর আমরা মনে করি এটাতে কি এমন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা পার্ট, দুইটা অংশ, মানুষ এটা বুঝে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে এমন একটা কালেমা দেন, এমন একটা জিকির আমাকে শিক্ষা দেন, যেটার মাধ্যমে শুধুমাত্র আমি আপনার জিকির করব, আমি আপনাকে ডাকবো, নতুন স্পেশাল একটা জিকির আমাকে শিক্ষা দেন। তো আল্লাহ তাআলা বলেন মুসা যাও, তোমাকে আমি শিক্ষা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মাধ্যমে তুমি আমার জিকির করো, কালেমার মাধ্যমে তুমি ডাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এটা তো পুরাতন কালেমা, সমস্ত নবী রাসূলগণ এই কালেমা দিয়ে আপনার জিকির করেছে, আপনাকে ডেকেছে, আমার অনুসারীরা আমার উম্মতগণ এই কালেমা দিয়ে আপনার জিকির করে আপনাকে ডাকে। আমি তো চেয়েছিলাম একটা নতুন স্পেশাল একটা কালেমা, যেটা শুধু আমার জন্য বরাদ্দ হবে, যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম আরো কালেমা চাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে তো এই কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম দুনিয়াতে আর কোনো কালেমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ভালো করে শোনো, সাত আসমান, সাত আসমানের মধ্যে যা কিছু আছে, সাত জমিন, সাত জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছুকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর আরেক পাল্লায় যদি আমার এই ছোট্ট কালেমাকে রেখে দাও, তাহলে সবকিছুর তুলনায় এই কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে আরো বেশি। সাত আসমান, সাত জমিন, সকল কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, ওজন কোনটার বেশি? লা ইলাহা। এজন্যই নবী বলেছে আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার চিন্তা করে দেখেন তো, ছোট্ট একটা বাক্যকে কেমন করে পুরো কোরআন নাজিল হয়েছে। সাত আসমান, সাত জমিন, যা কিছু আছে সকল কিছুর চাইতে এই কালেমার ওজন, মূল্যায়ন আল্লাহর কাছে কেন বেশি? তার মানে এটা ছোট্ট একটা কালেমা না, এটা বিশাল একটা মহাসমুদ্র। সুবহানাল্লাহ। এই কালেমার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ, দুইটা পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অংশ দিয়েছেন। তাফসীরকারগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ, প্রথম অংশটা হচ্ছে নেগেটিভ, অস্বীকার যোগ্য একটা পার্ট। এরপরেরটা হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে গ্রহণযোগ্য, ছোট্ট অংশ, গ্রহণযোগ্য। আগেরটা হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপকমূলক অংশ, পরেরটা হচ্ছে স্বীকৃতিমূলক জ্ঞাপন গ্রহণযোগ্যমূলক অংশ। দুইটা পার্ট, দুইটা অংশ। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন আল্লাহকে যদি গ্রহণ করতে হয় তাহলে আগে কিছু আপনাকে অস্বীকার করতে হবে, আগে আপনাকে কিছু বর্জন করতে হবে। অস্বীকার না করে, বর্জন না করে আল্লাহকে গ্রহণ করা যায় না। প্রশ্ন হচ্ছে কি অস্বীকার করবেন, কি বর্জন করবেন, কেন অস্বীকার করবেন, কেন বর্জন করবেন? এই কথাগুলো বিস্তারিত জেনে শুনে তারপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। অস্বীকার করার কথাটা কেন আসছে শুনেন। এই কালেমা সম্পর্কে আমরা যদি না জানি, কালেমা সম্পর্কে আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমার অন্তরে কুফরি ঢুকে যাবে, আমার অন্তরে তাগুতি শক্তি ঢুকে যাবে, আমার অন্তরে শিরিক ঢুকে যাবে, আমার অন্তরে নেফাকি ঢুকে যাবে। যদি কালেমা সম্পর্কে আমি সঠিক জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে অন্তরের ভিতরে বড় বড় গুনাহের কাজ আমার অন্তরে প্রবেশ করে যাবে। কালেমা সম্পর্কে জানা জরুরি কেন? না জানলে সমস্যা কি? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটা ছেলে বিয়ে করবে, বাড়ি হচ্ছে আপনাদের এই দুর্গাপুর। এই ছেলেটা ঢাকা শহরে থাকে, তো মেয়ে দেখলো, পছন্দ করলো, ফ্যামিলিগতভাবে বিয়ে শাদী হলো। বাসর রাত্রিতে এই ছেলেটা দুর্গাপুর তার স্ত্রীর সাথে বাসর রাত্রি উদযাপন না করে ও ঢাকা শহরে চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল। এই স্বামী স্ত্রীর খোঁজ খবর রাখে না, ফোনে কথা বলে না, খাবারের ব্যবস্থা করে না, কাপড় চোপড়ের ব্যবস্থা করে না।
তারপরে আপনার বাজার সদাই করে না, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা নিবেদন করে না, স্ত্রীর হক আদায় করে না, উল্টো আরো এই লোকটা ঢাকা শহরে অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করে। হঠাৎ করে একদিন মেয়েটা তার বাবাকে ফোন করে বলল, কার কাছে আমাকে বিয়ে দিলেন? আমার স্বামী তো আমার খোঁজ খবর রাখে না, আমার হক আদায় করে না। মেয়ের বাবা দুর্গাপুরে আসলো, এসে ছেলের বাবাকে বলল যে ভাইজান, আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে এরকম আচরণ করতেছে। মেয়ের বাবা বলল যে হ্যাঁ। ছেলের বাবা বলল হ্যাঁ, আমিও বিষয়টা খেয়াল করতেছি। বললো আপনার ছেলেকে খবর দেন। এবার ছেলের বাবা ছেলেকে ফোন করে বলল, ইমার্জেন্সি, খুব প্রয়োজন, তুমি দ্রুত গ্রামে চলে আসো। ছেলে চিন্তা করলো কোনো বিপদ হলো কিনা, এই চিন্তা করে গ্রামে চলে আসলো। এসে বাবাকে বললো যে খুব জরুরি তলব, কোনো সমস্যা হয়েছে কিনা বলেন। ছেলের বাবা মেয়ের বাবা বলতেছে, তুমি নাকি বিয়ের দিন থেকেই তোমার স্ত্রীর সাথে এরকম আচরণ করতেছো, তার খাবার দাবারের ব্যবস্থা করো না, কাপড় চোপড়ের ব্যবস্থা করো না, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাও না, শ্বশুর বাড়িতে নিয়ে যাও না, তুমি নাকি ঢাকাতে অন্যান্য মেয়ে নিয়ে আরো ঘোরাফেরা করো। ছেলে বলল যে হ্যাঁ, আমার স্ত্রী আমার সম্পর্কে যা বলেছে সবগুলো সত্য কথা, সঠিক কথা। তো ছেলের বাবা বলতেছে, তাহলে তুমি বিয়ে করলা কেন? তোমার স্ত্রীর হক যদি তুমি আদায় নাই করো, তাহলে বিয়েটা কেন করলা? তো ছেলে বলতেছে, না, বিয়ের আসরে তো এরকম কোনো কথা হয় নাই, আপনি কাজীকে ডাকেন, সাক্ষীটাকে ডাকেন। আমি তো বিয়ের আসরে এই কথা বলি নাই যে আমি তাকে বাজারে নিয়ে যাব, কাপড় চোপড় কিনে দেব, খাবার দাবারের ব্যবস্থা করব, আমি তো অসুস্থ হলে চিকিৎসা করব, শ্বশুর বাড়ি নিয়ে যাব, তার সাথে প্রেম ভালোবাসা নিবেদন করব, তার সাথে বাসর রাত্রি যাপন করব, ঢাকা শহরে মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না, এই কথা তো বিয়ের আসরে আমি বলি নাই। আমি তো শুধু বলেছিলাম কবুল। কথা তো সত্যই, কথা সত্য কিনা? বিয়ের আসরে কি ভেঙে ভেঙে এই কথা কেউ বলে যে হ্যাঁ আমি এই মেয়ের দেখাশোনা করব, আমি তার খাবার দাবার ব্যবস্থা করব, কাপড় চোপড়ের ব্যবস্থা করব, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব, অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না? বিয়ের আসরে মানুষকে এই কথা বলে নাকি বলে যে আলহামদুলিল্লাহ কবুল? কোনটা বলে? এইবার ছেলের বাবা বলতেছে, হায় হায়, আমি আমার কোন ছেলেকে বিয়ে করাইলাম, আমার ছেলে তো কবুল মানে কি, বিয়ে মানে কি এটাই বুঝে না। তো বাবা বলতেছে, আরে গাধা, এই কবুল শব্দের ভিতরে এই কথাগুলো আছে। আজ থেকে এই সমস্ত মেয়ের দায়িত্ব তোমার, মৃত্যুর আগ পর্যন্ত এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে, খাবারের ব্যবস্থা করবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করবে, বাপের বাড়ি নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, প্রেম ভালোবাসা নিবেদন করবে, অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করবে না, তার সমস্ত দায়িত্ব তোমার। এই কথাগুলো কবুল শব্দের ভিতরে আছে না নাই? এখন কেউ যদি না বুঝে কবুল বলে, তাহলে ঝামেলা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকে এই কালেমা না জেনে না বুঝে এই কালেমার ঘোষণা দিয়ে আল্লাহর সাথে ঈমানের সম্পর্ক করি, যার কারণে দেখা যায় মানুষ কালেমার ঘোষণা দেওয়ার পরেও গিয়ে দেখেন তাগুদের গোলামি করে, তাগুদের প্রতি ঈমান রাখে, মানুষ শিরকের মধ্যে ডুবে আছে, মানুষ কুফরের মধ্যে ডুবে আছে। কেন? কারণ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সম্পর্কে না জেনেই না বুঝেই ও কালেমার স্বীকৃতি দিয়েছে, যার কারণে ঈমান আনয়ন করার পরেও কালেমার বিপরীত কাজ মানুষের মধ্যে আছে না নাই? এজন্য আগে ঈমান না আগে জানা, আগে ঈমান না আগে জানা, আগে জানতে হবে, বুঝতে হবে, এরপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবীর থেকে বলতে শুনেছি, আল্লাহর নবী বললেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি এই কালেমার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে, কোন মানুষ যদি কালেমার প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর নবী বললেন এই কালেমা ওই মানুষটাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, আগে জানতে হবে, কালেমার সম্পর্কে জেনে জ্ঞান অর্জন করে এরপরে কালেমার ডিমান্ড, দাবি দেওয়া সবকিছু আপনার সামনে রেখে এরপরে কালেমার ঘোষণা দিতে হবে। তাহলে দেখা যাবে ঈমান আনার পরেও মানুষ আর কালেমার বিপরীত কাজ করবে না।